কেমন আছো তোমরা? আশা রাখি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি, খুব খুশিতে আছি। তার কারণ আজ হলো সেই দিন, আমার দেওরের বিয়ের দিন। তো সকাল সকাল পম আমাকে নিতে চলে এসছে, ওকে দই চিড়ে খেতে দিয়েছি, আর আমিও রেডি হয়ে ওয়েট করছিলাম পমের জন্য। তো চলো আজকে দারুণ একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আমার চ্যানেল অর্পিতাস ডে আউটে। তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম দিয়ে। এখন 10:30-11টার মতো বাজে, আর আজ হলো আমার দেওরের বিয়ে। তো দেখো সকাল সকাল রেডি হয়ে নিয়ে এখন যাচ্ছি ওর বাড়িতে। পম আমাকে নিতে এসেছে, সোনদুষ্টুকে নিয়ে গেছে। তো চলো যাই। এই গরমে বিয়ে করার খুবই কষ্ট। যতটা ভেবেছিলাম সারাদিনে প্রচুর প্রচুর আনন্দ করব, কিন্তু গায়ে হলুদের ড্রেস করতে গিয়েই পুরো হাঁপিয়ে উঠেছি। তো চলো সারাদিন কি করি, সঙ্গে থাকো আর দেখতে থাকো। প্রথমে শুভর বিয়ে শুনে তো খুব আনন্দ করছিলাম, কিন্তু এখন যে পরিমাণে গরম লাগছে, তো সকালেই একদম ঘেমে নিয়ে অস্থির। তো চলো, এখন আমি আর পম সোজা যাব মিষ্টির দোকানে। এখানে তত্ত্বের জন্য দুটো মিষ্টি অর্ডার দেওয়া আছে, সেটাই মানে দুটো মিষ্টির ডালা। তো সেটাই এখন নিচ্ছি, বাকিগুলো সব নিয়ে চলে যাওয়া হয়েছে বাড়িতে। আর এই দুটো নিয়ে দেখো আমরা চলে এসেছি সোজা বিয়ে বাড়িতে। একটু পরে গায়ে হলুদের তত্ত্ব যাবে, তখন এই দুটো ডালা লাগবে। আর সোনদুষ্টু বললাম যে ওরা একটু আগেই চলে এসেছিল। আর এই দেখো এখানে এখন শুভর আশীর্বাদ শুরু হয়েছে। সব শেষে পিসে মশাই আশীর্বাদ করছে নিজের ছেলেকে। আর ভিডিও দেখে হয়তো তোমরা অনেকেই ভাববে যে এই বাড়ির অনেক কিছু অগোছালো বা মিসিং। আসলে কি হয়, কোনো বাড়ির সব কিছু গোছানো পরিপাটি বা বাড়ির শ্রী ধরে রাখে কিন্তু সেই বাড়ির মহিলাটি। কিন্তু তোমাদেরকে তো আমি আগেই বলেছি যে পিসি মারা গেছে আমার বিয়েরও আগে, মাম্পিরও বিয়ে হয়ে গেছে আমার বিয়ের 2-1 বছর পরে। আর শুভ থাকে বাইরে, একমাত্র পিসে মশাই বাড়িতে থাকে। সেই জন্য বাইরে থেকে সবাই গিয়ে যতটা গুছিয়ে দিক বা যতটা আমরা করি, তাও কিন্তু অনেক কিছুই যেন মনে হয় ফাঁকা ফাঁকা। যদিও মাম্পি বিয়ের 2-1 দিন আগে চলে এসেছে, এসে সব কিছু দেখভাল করছে, ওই জন্যই অনেক কিছু ঠিকঠাক আছে। আর এই যে এখানে সব কিছু আয়োজন চলছে, ঠাকুরমশাই এসে গেছে অনেক আগে, এরপরে আভূতি হবে। আর তার আগে যাবে মেয়ের বাড়িতে তত্ত্ব নিয়ে, গায়ে হলুদের তত্ত্ব। আর সেই জন্যই দেখো মাছের গায়ে এখন তেল সিঁদুর মাখানো হচ্ছে, মুখে দেওয়া হয়েছে পান। তো এরপর তো আর কোনো অসুবিধাই থাকবে না পিসির বাড়িতে, কারণ শুভর ঘর আলো করতে চলে আসছে ওর ঘরণী। আর আমার আজকের ভিডিওটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে, পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবে, কেউ কিন্তু স্কিপ করে দেখো না প্লিজ। আর এই দেখো মাছটা এখানে মোটামুটি রেডি তত্ত্বের ট্রেতে, আর বাকিগুলোও সব রেডি আছে। আর এদিকে তো তোমাদের আগেও দেখালাম ঠাকুরমশাই সব কিছু নিয়ে একদম রেডি। এবার যাওয়া হবে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে। আর এই যে দেখো আমার মেয়ে অলরেডি তত্ত্বের একটা প্লেট নিয়েই দাঁড়িয়ে আছে। এখানে 2 পিসে মশাই দাঁড়িয়ে আছে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে যাওয়ার জন্যে। তত্ত্বের জন্য সব কিছু রেডি, এখন যেটা বাকি আছে ছেলের গায়ে হলুদ লাগিয়ে সেই হলুদ ছোঁয়াতে হবে মেয়ের গায়ে। তো সেই হলুদটা এখন নিয়ে যাওয়া হবে। তার আগে দেখো এখানে শ্রী, হলুদ আর বরণডালা সব কিছু, আমের পল্লব সব কিছু এখানে রেডি আছে। তো চলো এখন দেওরের গায়ে সেই হলুদ ছোঁয়ানো হবে। আমাদের বিয়ের আচার নিয়ম কানুনগুলো কিন্তু খুব সুন্দর। কি সুন্দর নিয়ম, বরের গায়ের ছোঁয়া হলুদ লাগাতে হবে মেয়ের গায়ে। সেখান থেকেই শুরু হবে দুজন দুজনের একসাথে পথ চলার শুরু। তো সেটাই এখন চলছে।
আমি এখনই ওর গায়ে হলুদটা ছুঁয়ে দিলাম, কারণ দুষ্টু এত ঘ্যান ঘ্যান করছে গরমে এখানে এসে, তো ওই সময়টায় জানি না আমি থাকতে পারবো কি না, তো ওই জন্য এখনই আমি ওর গায়ে হলুদ ছুঁয়ে দিলাম। আর মোটামুটি বিয়ের যে সমস্ত কাজ মায়ের করা উচিত সেগুলো ওর মামি মানে আমার শাশুড়ি মাই সেই সমস্ত কাজগুলো দায়িত্ব নিয়ে করছে। এই যে হলুদ বাটিতে এখন একদম রেডি মেয়ের বাড়ি যাওয়ার জন্য, আর সেই সাথে যাবে সর্ষের তেল। তো চলো এখন এই যে সবাই রেডি তত্ত্ব নিয়ে। তবে আমার হাতে তত্ত্ব দেখছো, আমরা যাব না, আমি দুষ্টুকে নিয়ে আর ওর ঠামিও সোজা আমরা বাড়িতে যাব। বাকি আর সবাই যাবে এখন মেয়ের বাড়ি, হলুদের তত্ত্ব নিয়ে যাবে, আর হ্যাঁ সেই সাথে আশীর্বাদটাও সেরে আসবে। মেন রাস্তার কাছে গাড়ি দাঁড়িয়ে আছে, তো সেখানেই এখন সবাই মিলে যাবে, আর আমরাও গাড়ি করে চলে যাব বাড়িতে। একবারেই গাড়িতে উঠে যাচ্ছি, আর এই যে চলে এসেছি বাড়িতে। এখন আমরা নেমে পড়েছি, আর দাদাই চলে যাচ্ছে আশীর্বাদ করতে, যাচ্ছে। সোনুর একটু ইচ্ছা হয়েছে যাবে, তো ভাবলাম যাক ঘুরে আসুক, সঙ্গে তো ওর দাদাই আছেই। দেখো দাদাই কি দারুণ সেজেছে, একদম পুরো মাঞ্জা দিয়ে। আর চৌমাথার কাছে কনকালয় আছে, সেখানেই হবে মেয়ের বাড়ির সমস্ত অনুষ্ঠান, তো সেখানেই চলে এসেছে। আর এই যে দেখো গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে, সামনে ওদের একটা ছবিও আছে, রাত্রেবেলায় আরও সুন্দর লাগবে। আর রাত্রেবেলায় এসেই তোমাদের সাথে আবার আমি এই দৃশ্যটা শেয়ার করব। আর এখন এখানে আভূতি পরানো হচ্ছে মেয়ের। আভূতি পরানো হয়ে গেলে তারপর আশীর্বাদ পর্ব, তো আশীর্বাদ করার জন্য সকলে চলে এসেছে। আর আশীর্বাদের পর্ব মেটার পরে হবে গায়ে হলুদের অনুষ্ঠান। বিয়ের দিনে অনেক রকম আচার নিয়ম কানুন সব কিছু থাকে, তার মধ্যে আশীর্বাদটা কখনো আগে সেরে নেওয়া হয়, মেয়ের বা ছেলের আশীর্বাদ, কিন্তু যেহেতু শুভ ছিল না সপ্তাহখানেক আগে এসেছে, সেই জন্য সব কিছু এই একদিনেই ফেলা হয়েছে, সেই জন্য একটুখানি তো সময় লাগবেই। মোটামুটি সারা দিনেই চলবে ওদের আচার রীতিনীতি। যদি বৃহস্পতি যজ্ঞমিবং তন্ন তোরিষ্টায় যজ্ঞ সমিতং এখন প্রায় 2:30 মতো বাজে, আর দেখো আমি কি করতে বসে পড়েছি। দুপুরবেলায় বিয়ে বাড়ি থেকে বাড়ি এসেছি, এখন দুষ্টুকে খাওয়াচ্ছি। ওখানেও খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, কিন্তু দুষ্টু এত ঘ্যান ঘ্যান করছিল যে বাড়ি চলে আসলাম, এসে ওকে এখন খাওয়াচ্ছি। সোনু গেছিল আশীর্বাদের সাথে, তো তোমরা ভিডিওতে দেখেছো। ও এখন বাড়ি এসে স্নান করছে। বাড়িতে রান্না হয়েছে হালকা করে টক ডাল আর মাছের ঝোল, তো খাওয়া দাওয়া করে নেই, তারপর একটু রেস্ট নেব, নিয়ে সন্ধ্যাবেলা রেডি হব একদম বরযাত্রী যাওয়ার জন্য। আর এই যে কিন্তু কোলবর এখানে বসে খাওয়া দাওয়া করবে এখন, তারপরে একটু তোমাদেরকে তো দেখালাম মেয়ের বাড়ি যখন গিয়েছে তখন আভূতি পরানো হচ্ছিল, তারপর আভূতি পরানো হয়ে গেলে তারপর হয় আশীর্বাদের অনুষ্ঠান। তো সেই সব কাজ মিটিয়ে আস্তে আস্তে পিসেমশাইয়ের তো বেশ অনেকটা বেলা হয়, তারপরে বাড়িতে এসে শুরু হয় শুভর আভূতি পরানো। তো আভূতি পরাতে তো অনেকটাই সময় লাগে, আর এই সময়টা তখন আমি বাড়িতে সোনু দুষ্টুকে খাওয়াচ্ছিলাম, তো এই জন্য এত গরমে তখন আমি আর বেরোতে পারিনি, কিন্তু পম ছিল সেই সময়টা, এই বাকি অংশের ভিডিওটা ওই তুলেছে।
যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন নিধানম পট্টবস্ত্র পরিধানং সুজন্যতম পয়োধরাং অর্কান্তিত সুতাং স্বস্তি আভূতির অনুষ্ঠান পর্ব শেষ হওয়ার পরে তারপর শুভর গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে। তো তার আগে দেখো এখন সবাই যাচ্ছে জল সইতে, আর এত গরমে তো হেঁটে হেঁটে যাওয়া সম্ভব না, তাই একটা টোটো করেই সবাই যাচ্ছে। আর এই সময়টাতে আমাদের ওই বাড়ি মানে পুরনো বাড়ির আমার সব ননদরা সবাই এসেছিল, পিস্তু তো যা তো সবাই ছিল এই সময়টাতে। এই সময়টাতে আমারও যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আর হয়নি। তো দেখো এক ঝলক দেখিয়ে দিই যে এই সময়টাতে আবার গাড়ি সাজাতেও চলে এসছে, মানে মোটামুটি এই সময়টা প্রায় 3টে মতো বাজে। তারপর জল আনার পরে শুরু হলো গায়ে হলুদের অনুষ্ঠান। কার উপর রাগ করেছিস জোরে ভাঙছিস? তো এদিকে চলছে গাড়ি সাজানোর কাজ। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই ফিনিশ করব, ফিরে আসবো আবার বিয়ের অংশ নিয়ে। এই ভিডিওর সাথে আরও কিছু অ্যাড করলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো চলো আজকের মতো আসি, তোমরা কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে জানিও যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর পরবর্তী ভিডিও দেখতে তোমরা কতটা আগ্রহী। গাড়ি সাজানো কমপ্লিট হলেই আমরা মোটামুটি 7টা নাগাদ বেরোবো, কারণ 9টা থেকে বিয়ের লগ্ন। তো চলো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর খুব বেশি ভালো লাগলে তোমরা কিন্তু শেয়ারও করতে পারো তোমাদের পরিবার বা বন্ধুদের সাথে। আর যারা এখনও লাইক সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ করে দিও, তাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাও আর ভিডিওটা দেখে নিতে পারো।